কালকেতু মহারাজ, দৈবকীর বিবাহর দিন ধরি মোর মন অতিকে অস্থির হয়ে পড়িছে। দৈবকীর বিবাহর দিনাখেই পুরা আকাশী বানিয়ে মুখে বিচলিত করে তুলে প্রতি মুহূর্ত হচ্ছে দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তানে সংহার করিব মুখে অবলীলা ক্রমে। কে চিন্তায় বুকে প্রতি মুহূর্ত অস্থির করে তুলিছে কালকেতু। মহারাজ, দৈববাণীর ভাবে কোন চিন্তার নহে প্রয়োজন। অস্থির নহব মহারাজ, অস্থির ভাবে রাজকার্য পরিচালিত করিজ। মহারাজ, কালকেতু আপনার আদেশ হলে নৃত্য গীতর আয়োজন করিব পারুনে। উত্তম কালকেতু করাইছ। ভাল মহারাজ। কালকেতু মহারাজ, নৃত্য গীত কি বন্ধ করবে? মহারাজ, বহুদেব আহিছে। ও মহারাজ, বহুদেব আহিছে। বহুদেব আহিছে। হয় মহারাজ। যোৱা সন্মানেৰে লৈ আহাতে। ভাল মহারাজ। যুবরাজ,
যুৱৰাজ, পূৰ্বৰ প্ৰতিশ্ৰুতি ৰক্ষা কৰি লৈ আহিছো মই দৈৱকী অষ্টম সন্তান। অষ্টম নহয় অষ্টম সন্তান নহয় যুৱৰাজ, অষ্টম সন্তান অষ্টম নহয় অষ্টম নহয় সন্তান যুৱৰাজ, ই প্ৰথম সন্তান। দৈবকীর গর্ভজাতে প্রথম সন্তান ইমান শীতল, ইমান মরম লগা। নাই নাই, দৈববাণীর মতে দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তান হে মোর প্রাণবৈ। বাকিবোৰ শিশু নিষ্পাপ নিৰপৰাধী। ইহঁতক হত্যা কৰি মোৰ একো লাভ নহয়। গতিকে মই এই শিশুকে মাতৃৰ কাষলৈ ঘূৰাই পঠিয়াম। বহুদেৱ যুৱৰাজ, লোৱা। ধন্য ধন্য যুৱৰাজ, পাহিৰ বিয়া দিনা তুমি কৰা সকলো অপমান আজি বিস্মৃতিৰ অতল গহ্বৰত বিলীন হৈ গল। ধন্য ধন্য মহাৰাজ। দৈৱকী দৈৱকী দৈৱকী। এই বহুদেৱ, অষ্টম সন্তানে ভূমিষ্ঠ হোৱাৰ লগে লগে এই কংসৰ হাতত আহি কৰিবাৰ প্ৰাণ। আৰু শুনা, যদি পাহৰি যোৱা তুমি নিষ্কৰ্তব্যৰ কথা, তেন্তে মনত ৰাখিবা ঘোৰ অথান্তৰ ঘটিব। যোৱা। ভাল যুৱৰাজ। কালকেতু, কালকেতু মহারাজ, সকলোৱে কয় কংস নিষ্ঠুৰ, কংস পাষাণ। কিন্তু কালকেতু, মহারাজ, তোমালোকে নাজানা এনে নিষ্ঠুৰ কংসৰ এখন হৃদয় আছে। সেইবাবে মই দৈবকীৰ প্ৰথম সন্তানকে মুক্তি কৰি দিলো। উত্তম বিচার মহারাজ। দৈববাণীর মতে দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তান হে মোর প্রাণবৈরী। সেইবাবেই মই দৈবকীৰ প্ৰথম সন্তানক অকল প্ৰথমেই নহয়, প্ৰথম দ্বিতীয় তৃতীয় চতুৰ্থ সপ্তম প্ৰতিটো শিশুক মই মুক্তি কৰি দিম।
কালকেতু মহারাজ সেয়া দৈব্যবাণী নহয় ও দেৱৰীখি নাৰদৰ কণ্ঠস্বৰে যোৱা সন্মানেৰে লৈ আহা মোৰ ৰাজসভাৰ মাজলৈ ভাল মহারাজ এ করুণাময় করুণা নারায়ণ নারায়ণ কংসৰাজ বসুদেৱে কোলাত কেঁচুৱা লৈ এইফালেৰে গ'ল। আপুনি বাৰু দৈৱকীৰ প্ৰথম সন্তানক মুক্তি দিলে নেকি? হয় দেৱৰীখি মই দৈৱকীৰ প্ৰথম সন্তানক মুক্তি কৰি দিলোঁ নারায়ণ নারায়ণ কংসৰাজ ভাবিছিলো অতিকে বিজ্ঞ তুমি দেৱৰীখি রাজনীতিত অতিকে পাৰ্গত দেৱৰীখি নারায়ণ নারায়ণ কিন্তু এতিয়াহে পাৰিছো বুজিব ৰাজনীতিত অতিকে তুমি অতিকে ক্ষমতা নাই তোমাৰ। দেৱৰীখি কংসৰাজ দৈব্যবাণী কৈ গৈছিল দৈৱকীৰ গৰ্ভস্যত অষ্টম সন্তানহে মোৰ প্ৰাণবৈৰী কংসৰাজ সেই অষ্টম সংখ্যাই মহা ৰহস্য। দেৱৰীখি কংসৰাজ কি ৰহস্য দেৱৰীখি অষ্টম সংখ্যাৰ এই ৰহস্য দেৱৰীখি সুরক্ষরাজ সেই মাথো মনুষ্যর গণনাহে দেবতার গণনা সম্পূর্ণ বেলেগ। দেবতার গণনাত প্রথমেই অষ্টম আর অষ্টমেই প্রথম হব পারে। কি কৈছে দেৱৰীখি কংসরাজ মনুষ্যৰ গণনাইতো দেৱতাৰ গণনা অন্য হয় হয় কংসরাজ কেনেকৈ দেৱৰীখি কেনেকৈ দেৱৰীখি কংসরাজ শুনক আপুনি এই পদ্মপাহিলৈ লক্ষ্য কৰক ইয়াৰ পিছতে প্ৰথম দ্বিতীয় তৃতীয় চতুৰ্থ এয়া পঞ্চম ষষ্ঠ সপ্তম আৰু এয়া অষ্টম। দেৱৰীখি আৰু শুনক এইফালৰ পৰা যদি গণনা কৰা হয় এয়া সপ্তম এয়া ষষ্ঠ নারায়ণ নারায়ণ এয়া পঞ্চম নহয় নহয় কংসৰাজ এয়া পঞ্চম এয়া চতুৰ্থ এয়া তৃতীয় এয়া দ্বিতীয় আৰু এয়া কংসৰাজ প্ৰথম। প্রথমে অষ্টম অষ্টমে প্রথম প্রথমে অষ্টম অষ্টমে প্রথম হয় কংসৰাজ প্ৰথম দ্বিতীয় তৃতীয় চতুৰ্থ পঞ্চম হয় অষ্টম সপ্তম অষ্টম অষ্টম সপ্তম অষ্টম পঞ্চম চতুৰ্থ তৃতীয় প্ৰথম অষ্টম প্ৰথম অষ্টম প্ৰথম অষ্টম নাই দেৱৰীখি অধৈৰ্য নহব কংসৰাজ শুনক আপোনাৰ পিতৃ আৰু যত মানে আছে গকুলৰ গোপ গোপীসকল সকলো দেৱতাৰ এক অংশ সেয়ে সকলো আপোনাৰ বৈৰী। সকলো মোৰ বৈৰী হয় কংসৰাজ ভাল দেৱৰীখি চাওক চাওক আপুনি হয় ভাল
ভাল কঙ্করাজ, কোন হেরো কঙ্ক দুরাসা নির্দুঃখী করইতাসা। নারায়ণ নারায়ণ জগৎ হরি হইছে অবতার, পাপী আজি নহব নিস্তার। কঙ্করাজ, পাপী আজি নহব নিস্তার। নারায়ণ নারায়ণ নারায়ণ। কালকেতু, 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 আদেশ করক মহারাজ। মই মহা ভুল কৰিলো কালকেতু, মই মহা ভুল কৰিলো। তই পকীৰ প্ৰথম সন্তানক মই ঘূৰাই দি মহা ভুল কৰিলো কালকেতু। দেৱৰী কিনাৰতে কৈ গ'ল মোক এতিয়া, প্ৰথমে অষ্টমে, অষ্টমে প্ৰথমে, প্রথমে অষ্টমে, অষ্টমেই প্রথম। কালকেতু মহারাজ, বহুদেব দৈব্যকে লৌহ চিঞ্চরি লগাই নিক্ষেপ করা অন্ধকারী পুতা খালত। মহাদেব আদেশ মই শিৰোধাৰ্য কৰি সংসাৰতে নাই এনে কোনো কাৰ্য যিয়েই কালকেতুৱে পালন কৰিব নোৱাৰে। আৰু শুনা, মোৰ পিতৃ, মোৰ পিতা, মোৰ পিতা উগ্ৰ কেনকে নজৰ বন্দী কৰি দেখা। চোৱা 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 চলকেতু কি মোৰ পিতৃ নহয় ঘোৰ শত্ৰু। কিন্তু মহারাজ, আৰু কি আদেশ কৰিম প্ৰধান? মহারাজে যদি আদেশ কৰে যাদৱপুৰী সেই গাঁওবোৰতে জুই লগাই দিম। সেই গাঁৱৰে শস্য শ্যামলে সুন্দৰ সুন্দৰ পুতিৰ বোৰে জ্বলন্ত অগ্নিতে যাব লাগিব। সুখ নিদ্ৰাত থকা, শয়নত থকা স্ত্ৰী স্বামী পুত্ৰ সন্তান সকলো অগ্নিতে যাব। চতুৰ্দিশে চতুৰ্দিশে কণ্টনৰ উঠিব মহাৰোল। বাজি উঠক, বাজি উঠক, চতুৰ্দিশে মহাপ্ৰলয়ৰ ঘণ্টা বাজি উঠক। কালকেতু সেই রক্তময় দৃশ্য দেখি মনে ক্ষুধাতরে রাক্ষসের আত্মা তৃপ্তি হোক, তৃপ্তি হোক। নৃত্য করক, নৃত্য করক, নৃত্য করক।